আগুনটা বোধহয় আমি তো ঘরে আসলাম না, মানে পরে আমার খবর দিছে আর কি, আমিও বাড়ির বাইরেও আসলাম আর কি। দৌড়ে আসছি, আসার পরে দেখলাম যে ঘরের এই সাইডে আগুন লাগিয়ে একদম জ্বলে গেছে। এই সাইডে তো কারেন্টের মিটার আছে, ওদিক থেকে জ্বলিয়ে আইছে। তো দেখলাম আশেপাশে সবও আইছে, আইয়া তারা আগুন নিভাল। এরপরে ফায়ার ব্রিগেডও আইছে, ফায়ার ব্রিগেড আওয়ার পরে ওদিক থেকে নিভাইয়া ওদিকে আইছে পাকঘরে। সবে কইলো যে পাকঘরে কিছু আসেনি, সিলিন্ডার সব বাইর করছে পরে। ওদিক জ্বলার পরে ওদিকে আইছে আর কি, আওয়ার পরে সিলিন্ডার বাইর করা হয়েছে ওই থেকে আর কি। আর ঘরের তো জিনিসপত্র আর কিছুই নাই, সব জ্বলে গেছে গিয়া। আমি তো এমপ্লয়ি মানুষ আসলাম, বিআরএস নিয়ে আইছি, বিএসএনএল। তো কিছু টাকা পয়সা আছিল আর কিন্তু এই শোকেজে আছিল, এই শোকেজে জ্বলিয়ে একদম শেষ হয়ে গেছিল। নগদ 1 লাখ টাকা আসিল আমার গড্রেজে, তো গড্রেজ জ্বলিয়ে একদম শেষ হয়ে গেছে। আগুন লাগার কারণ মিসেস আমার এখানে পাকঘরে রান্না করছিল আগে, হঠাৎ বাইরে বাড়িয়ে দেখছেন যে এইদিকে আগুন লাগছে, তখন বাড়ির আশেপাশে মানুষরা ডাকছে। তাদের 2টা ছেলে গিয়ে আমার খবর কইছে, আমি দৌড়ে আইছি। আওয়ার পরে দেখলাম যে ওইরকম সবও আইছে গ্রামের মানুষ, আর এখানে আমরা ওয়াজ আছে, ওয়াজে সব মানুষ এখানে আইছে, আইয়া আরিয়া পানি দিয়া আগুন বহুত কিছু কন্ট্রোল করে লিছে। এরপরে ফায়ার ব্রিগেডও আইছে, ফায়ার ব্রিগেড আওয়ার পরে তো একদম এখনো ফায়ার ব্রিগেডের কাজ চলে। আগুনটা লাগছে বোধহয় কারেন্ট থেকে আর মিটার ওইখান থেকে। বুঝতে না আমি বাপের রান্নাটা আর রাস্তা বুঝে খালি পিঠা চড়া বারে বারে আবার সেদিকে আমার ঘরে সাথে আসবেন আর আমি অন্য থাকবো চিল্লানি আগুনটা মানে মসজিদে অ্যানাউন্সমেন্ট করছেন, করার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ সব আবির হয়ে গেছেন। আবির হওয়ার পরে দেখা গেছে পুরো আগুন জ্বলে। যদি মসজিদে অ্যানাউন্সমেন্ট করতে না তো গ্রামের চাইতে পারলাম না, অনেক তাইলে পুরা জ্বলিয়ে বাড়ি পুরা রাস্তা বাড়ি জ্বলিয়ে চাই গেল। মানুষ বহুত আমি দিয়া মানে দিয়ে আছে। মানুষ দেখি